আমাদের দাবি এখানে আসার কথা ছিল না। আমরা দীর্ঘ 17 দিন অর্থাৎ 22শে ফেব্রুয়ারি থেকে 11ই মার্চ পর্যন্ত আমরা এখানে আন্দোলন করেছি। আন্দোলনের যে টাইমে আমাদের আন্দোলন বেশ তুঙ্গে, আমাদের পেটে ভাত নাই। আমরা যখন দেশবাসীকে জানাতে চালাম তখন আমাদের কাছ থেকে সরকার পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হলো আপনাদের সকল প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হবে, এই অচিরে এই কালকে থেকে আপনাদের কার্যক্রম শুরু হবে। অথচ 100 দিন অতিবাহিত হলো, এর কোনো ফল আমরা পাচ্ছি না। আমরা যারা এখানে আসছি তারা বাসায় বিভিন্নভাবে তারা আমাদেরকে ছেলে মেয়ে বাবা মা জিজ্ঞাসা করে কবে হবে, তোমরা যে বললে হয়ে যাচ্ছে, আমরাও বলেছিলাম হয়ে যাবে, কিন্তু আমরা তার লক্ষণ পাচ্ছি না। যেমনটি আমাদের পূর্বের ফ্যাসিস্ট সরকার যে আচরণ করেছে, আমরাও তার কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। বিধায় আমাদের এবারে আসার মূল কারণই হলো এটাই যে আপনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন, অবশ্য বাস্তবায়ন করলেন না, কিন্তু আমরা তো এটা চাই নাই। বিধায় আবার আমরা একত্র হয়েছি। আমাদের দাবি দেওয়াটা মানে নিলে আমাদের সকল প্রতিষ্ঠানকে আগামীকালের মধ্যে গেজেট আকারে প্রকাশ করলে আমরা এখান থেকে নিজ নিজ প্রতিষ্ঠানে আমরা ফিরে যাব। যদি না দেয় প্রয়োজন বলে আমাদের তো দেওয়ালে মানে একেবারে শেষ হয়ে গেছে, আমরা কাপড় নিয়ে আসছি। আর দীর্ঘ 25 বছর যাবৎ আমিও একজন শিক্ষক, আমি শিক্ষকতা করতেছি, আমরা তো 1 টাকাও বেতন পাই না। বিধায় এ জীবন রাখার থেকে এই রাজপথে এই আন্দোলনের মাধ্যমে প্রমাণ করে দিতে যাব আমরা এই আত্মাহুতি দিয়ে, যেন এ দেশে নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নন কথাটা না থাকে, এটাই আমার প্রত্যাশা। আমাদের দাবি একটাই, সমস্ত নন এমপি সচল প্রতিষ্ঠান আছে তখন একযোগে এমপিভুক্তকরণ। কারণ বিগত 25 বছরে আমরা এটার বৈষম্য শিকার হয়ে আছি। আমরা 25 বছরে 1 টাকা বেতন পাই না। আমাদের মূল একটাই দাবি, সকল নন এমপি প্রতিষ্ঠানকে একযোগে এমপিভুক্তকরণ করা। এই এমপিভুক্ত যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমরা এই রাজপথ ছাড়বো না। এমনকি আমরা আগামীকাল হয়তো বা দাফনের কাপড় পরে আমরা যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার উপলক্ষে আমরা একটা মিছিল করব। কারণ আমরা বেতন পাই না, আমাদের এই যেমন রাখা না রাখা সমান। একটা শিক্ষক, আমরা শিক্ষকতা পেশার পাশাপাশি অন্য কিছু করতে পারি না। আমরা মানবতার জীবন যাপন পারছি আমরা অন্য চাকরি করতে না পারছি, আমরা ভ্যান গাড়ি চালাতে। আমরা শিক্ষক দিনের পর দিন শিক্ষা দিয়ে যাচ্ছি, শিক্ষা দিতে গিয়ে আমাদের জীবন শেষের পথে। আমাদের তখন একটাই দাবি, আমরা গত দিনে আন্দোলন করেছি এবং আমরা আজকে আন্দোলন করার জন্য আসছি, আগামী দিনে আমরা এখানে আন্দোলন করার জন্য আসবো। আমাদের একটাই দাবি, সকল নন এমপি প্রতিষ্ঠানকে একযোগে এমপিভুক্তকরণ। এই এমপিভুক্ত না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না।